দেশের সব প্রাথমিক বিদ্যালয় আজ থেকে খুলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া এসব বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও মাদারীপুর থেকে শিবশঙ্কর রবি দাস। প্রথমে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দীর্ঘ এক মাস পর কিন্তু আমরা দেখেছি প্রাইমারি স্কুলের বন্ধ দরজা খুলে দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকটি স্কুল ঘুরেছি। আমরা দেখেছি শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু অনেকেই আসছেন না স্কুলে, অর্থাৎ শিক্ষকরা বলছেন যে তাদের মধ্যে একটি ভয় আতঙ্ক বিগত সময়ে যে ছিল সেটি কিন্তু এখনো রয়েছে, যার কারণে একেবারে ক্লাসে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা কিন্তু একেবারেই কম। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর শাকারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, দ্বিতীয় শ্রেণীর ক্লাসে রয়েছে। এই ক্লাসটিতে মোট 40 জন শিক্ষার্থী থাকলেও আজকে দেখেছি যে 7 জন শিক্ষার্থী কিন্তু তারা ক্লাসে এসেছেন এবং এরকমভাবে আমরা দেখেছি প্রত্যেকটি ক্লাসেই কিন্তু একেবারেই শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা কিন্তু অনেকটাই কম এবং শিক্ষকরা বলছেন যে কিছুদিন ধরেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে আতঙ্ক ছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, যার কারণে ক্লাসে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কিন্তু একেবারেই কম। এখন যে ক্লাসটিতে রয়েছে সেই প্রথম শ্রেণীর একটি ক্লাস, অর্থাৎ এই ক্লাসটিতে 50 জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও আজকে কিন্তু উপস্থিতি রয়েছে 6 জন শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষকরাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্কুলে তারা কিন্তু কম আসছেন, অর্থাৎ তারা বলছেন তাদের মধ্যে যে কিছুটা আতঙ্ক ছিল সেই আতঙ্ক কিন্তু কাজ করছে। আমরা যদি এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক একটু যুক্ত হতে চাই, জানতে চাই শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম কেন? এই পরিস্থিতিতে কমই আসছে, হয়তো বা 2-1 দিনের মধ্যে আগামী সপ্তাহে মনে হয় আমার ঠিক হয়ে যাবে। একটু আতঙ্কিত অভিভাবকরা যে কি হয় এই কারণে মনে হচ্ছে নিয়ে আসতেছে না। আমরা আজকে থেকে আবার সবাইকে কল করব, মোবাইলে যোগাযোগ করব, হোম ভিজিট করব। আগামী রবিবার থেকে আমি মনে করি আমার 100% শিক্ষার্থী উপস্থিত থাকবে। শুনছিলেন যে আসলে শিক্ষকরা বলছিলেন তারা কিন্তু প্রতিনিয়ত হোম ভিজিটের মাধ্যমে এই যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু কাটানোর চেষ্টা করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছে তারাও কিন্তু বলছেন যে শিক্ষার্থীরা যেন ক্লাসে আসে সেই ব্যবস্থাও কিন্তু তারা করবেন এবং তারা যে বিগত 1 মাস ধরে স্কুল বন্ধ থাকায় তারা যে পড়াশোনায় অনেকটা পিছিয়েছে সেই ক্ষতি কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টা কিন্তু তারা করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব মাদারীপুরে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শিবশঙ্কর রবি দাস। হ্যাঁ, ধন্যবাদ ইলিয়াস আপনাকে। যেমনটা বলছিলেন যে আজ যে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলেছে এবং সেই সাথে আমরা কিন্তু আজ দেখেছি এই জেলার 720টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু সকাল 9টা থেকে তাদের শ্রেণী কার্যক্রম শুরু করেছে এবং আমরা সকাল থেকে দেখেছি 8:30টার মধ্যেই কিন্তু শিক্ষকরা কিন্তু স্কুলগুলোতে পৌঁছে গেছেন এবং অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু স্কুলে এসে পৌঁছে দিয়েছেন এবং এখন কিন্তু ক্লাস কার্যক্রম চলছে। এবং আরেকটু বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে গত 5ই আগস্ট রাত ISPR এর ঘোষণার পরে কিন্তু এই জেলার অধিকাংশ বিদ্যালয়গুলোই কিন্তু 6 আগস্ট সকাল থেকে তারা চালু করে, তবে সেখানে কিন্তু উপস্থিতি ছিল একেবারেই কম এবং সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা প্রতিদিনই বিদ্যালয়ে তারা এসেছেন কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। তবে আজ কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছেন এবং অভিভাবকরাও নিয়ে আসছেন এবং সবার মধ্যেই কিন্তু একটা উৎফুল্ল বিরাজ করছে এবং এই বিদ্যালয় কিন্তু 4টা পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে, যেটাকে বলা হয় পূর্ণদমে, এবং এই পূর্ণদমে শ্রেণী কার্যক্রম চলবে এবং সবার মধ্যেই কিন্তু ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা ওরা কিন্তু বিদ্যালয়ে এসে খুব উৎসব মুখর পরিবেশে আমরা যেটা দেখেছি সকলের মধ্যে একটা আনন্দ উৎসব বিরাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। দেশের সব প্রাথমিক বিদ্যালয় আজ থেকে খুলেছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ময়মনসিংহ ও মাদারীপুর থেকে আমাদের সহকর্মীরা।